বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হবে, এই কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদন। তারেক জিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবারও দেশ পরিচালনার সুযোগ দিলে এই খাল খননের কাজ আবার শুরু করব আমরা। সোমবার বিকেলে বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাল খননের অনেক কারণ রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন খাল খনন করেছিলেন, খাল খনন করার মাধ্যমে উনি একদিকে যেমন বন্যাকে নিয়ন্ত্রণ করেছেন, আরেকদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সেচ ব্যবস্থার উন্নতির ফলে বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে দুটি ফসল হওয়া শুরু করলো। শুধু পানি সরবরাহ ঠিকভাবে পাওয়ার জন্য, সেচ সুবিধার জন্য যেখানে দুটি হতো সেখানে তিনটি ফসল হওয়া শুরু করলো, শুধু সেচ সুবিধা পাওয়ার জন্য। এই বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ হয়েছিল কয়েক বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, সেখানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ তা হলো অল্প পরিমাণ হলেও আমরা বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিলাম। ক্রিয়েট করতে পারো। স্পোর্টস দিয়েও তো আমরা মানুষের জব তৈরি করতে পারি। বহু মানুষ খেলোয়াড় হতে পারে, বিভিন্ন খেলোয়াড়, আমাদের বহু খেলোয়াড় ভালো করছে। কেন খেলোয়াড় প্রফেশনালি খেলোয়াড় হতে, কেরা প্রফেশনালি খেলোয়াড় হতে পারবে না? এই যে রিজিবে একটা দেশের উদাহরণ দিয়েছে, অনেক দেশকে আমরা দেখেছি যে তারা তাদের টিম তৈরি করেছে, ফুটবল টিম, ক্রিকেট টিম তৈরি করেছে, তারা পুরা টিমের খেলোয়াড়দেরকে তারা বিদেশ থেকে নিয়ে আসছে। আমাদের ছেলেমেয়েরা যাবে, বিভিন্ন দেশের টিম গঠন করবে, নিজের দেশের টিমকে তারা নেতৃত্ব দেবে, নিজের দেশের টিমের হয়ে তারা খেলবে বিদেশে, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, খেলোয়াড় হিসেবে ওটাই তার পেশা হবে, সেখান থেকে সে তার ইনকাম করবে। এবং একটা সময় গিয়ে যখন তারা খেলোয়াড় হবে না, তখন তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। তারা আমাদের বিভিন্ন খেলোয়াড় প্রতিষ্ঠান থাকবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকবে, সেখানে তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে কোথায় 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 আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো। স্পোর্টস থেকে আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে কয়েকটি এরকম, প্রত্যেকটা সাবজেক্ট আমরা 8 ঘন্টা ধরে আলাপ করেছি, প্রত্যেকটা সাবজেক্ট আলাপ করে লাভ নেই। দেখো, আমি কাউকে ছোট করতে চাইছি না, কাউকে বড় করতে চাইছি না, কাউকে আহত করার উদ্দেশ্য আমার না, কাউকে ব্যথা দেওয়ার উদ্দেশ্য আমার না। বাট তোমরা গত 7 দিনের, গত 2 দিনের, গত 5 দিনের পত্র পত্রিকাগুলো খুলো তোমরা। আজকে তোমরা 8 ঘন্টা যাবৎ দেশ গড়ার পরিকল্পনা, যেই পরিকল্পনাগুলো আমরা গত কয়েক বছর ধরে সুন্দর করে আস্তে আস্তে বিভিন্ন বিশেষজ্ঞ সাথে আলাপ আলোচনা করে রেডি করেছি, তোমাদের সামনে মাত্র 8 ঘন্টায় উপস্থাপন করেছি আমরা। কয়েকটি, সব না, কিছু উপস্থাপন করেছি যেগুলো খুব জরুরি। যেই পরিকল্পনাগুলোর সাথে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, সেটি গ্রামের একজন সাধারণ গৃহবধূ হোক, গ্রামের একজন কৃষক হোক, গ্রামের একজন মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেব হোক, সেটি একজন গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, হেডমাস্টার হোক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক বা হেডমাস্টার হোক, গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, তাদের প্রত্যেকের জীবনের সাথে, সেটি গ্রাম হোক শহর হোক, যেই মানুষগুলোর কথা বললাম সেটি গ্রামেই থাকুক শহরেই থাকুক, এই প্রত্যেকটি মানুষের জীবনের সাথে যেই বিষয়গুলো রিলেট করে, যেই বিষয়গুলো তাদের জীবনকে নিরাপত্তা দেয়, নিরাপদ করে, সেই রকম কতগুলো বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরেছি।